সিকান্দার রাজা, দ্য ফাইটার, দ্য ওয়ান ম্যান আর্মি, দ্য বিগেস্ট পারফর্মার। টস শুরুর 10 মিনিট আগে যোগ দিয়েছেন দলের সঙ্গে, দুর্দান্ত পারফরমেন্স করে এর কিছুক্ষণ পরই লাহোরকে জিতালেন শিরোপা। আরও একবার রিশাদের নামের পাশে চ্যাম্পিয়নের তকমা। সামিল হলেন সাকিব মিরাজরাও। টানটান উত্তেজনাপূর্ণ পিএসএল ফাইনালে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি, ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। পিএসএল ফাইনাল একেবারে টানটান উত্তেজনাময়। শেষ ওভারে গিয়ে লাহোরের শিরোপা জয়। শিরোপা জিতে উল্লাস সাকিব রিশাদ মিরাজদের। এদিন রিশাদ সাকিবদের লাহোরের দিকে একবার জয়ের পাল্লা ভারী, হয়তো আরেকবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দিকে ম্যাচ চলে যায়। মাঠে তখন অন্যরকম আবহ। মারকুটে ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তোলেন কুশল পেরেরা। শেষ 3 ওভারে 47 রান প্রয়োজন থেকে শেষ ওভারে মাত্র 13 রান তোলার সমীকরণ। শেষ পর্যন্ত পেরেরা আর সিকান্দার রাজার দাপুটে ফিনিশিংয়ে শিরোপা লাহোর কালান্দার্সের ঘরে। রবিবার পিএসএল এর মেগা ফাইনালে মাঠে নামে সাকিব মিরাজ রিশাদদের লাহোর কালান্দার্স। মিরাজ আগের মতোই থাকেন বেঞ্চে। ফাইনালের একাদশ থেকে জায়গা হারান সাকিব। ব্যাট হাতে ব্যর্থতার মাসুল দিতে হয় তাকে। তবে দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক রিশাদ হোসেন ঠিকই টিকে যান একাদশে। টস হেরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে আগে বোলিংয়ে নামেন রিশাদরা। ইনিংসের 8ম ওভারে প্রথমবারের মতো রিশাদকে বোলিংয়ে আনেন লাহোর অধিনায়ক আফ্রিদি। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন। এক বল ডট দিয়ে আবারও রিশাদের বলে হাসান নেওয়াজের বাউন্ডারি। জোড়া বাউন্ডারি আর 2 ডট দিয়ে প্রথম ওভারে টাইগার লেগের খরচা 10 রান। দ্বিতীয় ওভার বোলিং করতে এসে আরও বিপত্তিতে পড়েন রিশাদ। হাসান নেওয়াজ এবার প্রথম বলে হাঁকান ছক্কা। এরপর টানা 2টা 4 হাঁকিয়ে 50 তুলে নেন হাসান। এই ওভারেও উইকেট শূন্য থাকা রিশাদ খরচ করেন 16 রান। 3 নম্বর ওভারে আভিষ্কা ফার্নান্দো রিশাদের বলে হাঁকান জোড়া বাউন্ডারি। এরপর আর তাকে সুবিধা করতে দেননি। ফের বাউন্ডারি হাঁকাতে গিয়ে রিশাদের জালে ধরা পড়েন। শাহিনের ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আভিষ্কার। বাউন্ডারি হজমের অস্বস্তি কাটিয়ে উইকেট শিকার রিশাদের। এরপর ইনিংসের 15তম ওভারে ব্যক্তিগত শেষ ওভারটি করেন রিশাদ। এই ওভারে আর উইকেটের দেখা পাননি। তবে ডেথ ওভারে এসে খরচ করেন মাত্র 5 রান। মেগা ফাইনালে সব মিলে 4 ওভারে 42 রান খরচায় একটা উইকেট তোলেন রিশাদ। শফিকের বিদায়ের পর চাপে পড়ে লাহোর। জুটি গড়ে তোলেন লঙ্কান তারকা কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারছিলেন না। 16 বলে 14 রান করে ফেরেন রাজাপাকসে। শেষ 3 ওভারে জয়ের জন্য লাহোরের দরকার পড়ে 47 রান। সেখান থেকে লড়াই চালিয়ে যান পেরেরা। শেষ পর্যন্ত পেরেরা ও রাজার অবিশ্বাস্য ফিনিশিংয়ে শিরোপা জয় লাহোরের। ফলে বাংলাদেশের 3 তারকা সাকিব রিশাদ মিরাজরাও পেলেন পিএসএল শিরোপা জয়ের স্বাদ।